পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে গিনার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য কোনো এক প্রান্তে একটি মেয়ে তার পরিশ্রমের মাধ্যমে 100 টাকার 3টা নোট হাতে নিয়ে ধন্যবাদ জানিয়ে সমাজকে বলে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। রাতের অন্ধকারে বেকার ছেলেটি যখন সিগারেটের ধোঁয়া উড়িয়ে ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের অন্য কোনো এক প্রান্তে অন্য একটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে কাম জড়াচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমে আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো এক নিষ্ঠুর সকালে কোটিপতির সন্তান যখন তার বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক তখনই একই শহরের অন্য কোনো এক প্রান্তে গরিব ছেলেটি তার অসুস্থ মায়ের মুখে এক টুকরো রুটি তুলে দেওয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরতেছে এবং মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততেছে। প্রশ্নের বিপরীতে তার উত্তর হলো, মা যদি বেঁচে না থাকে তাহলে কাকে নিয়ে বাঁচবো? এখন এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি বলতে আমার বড্ড ইচ্ছে করতেছে। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন, আর কিছু না করতে চাইলে পাবেন শুধু অজুহাত, যেভাবে পৃথিবীটা আমরা দেখি। প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমে আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। সুন্দরভাবে বাঁচতে হলে রাস্তার কোনো অভাব নেই, কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই, বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি। ওই যে পৃথিবী যেভাবে আমরা দেখি। উদ্যোক্তা হন, পরিশ্রম করুন, ভাগ্যকে দোষারোপ না করে কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করুন।